এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বজ্রপাত সহ ব্যাপক ঝড় এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60, কোথাও কোথাও 70 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া আছড়ে পড়তে চলেছে। একাধিক জেলায় রয়েছে শিলা বৃষ্টির আশঙ্কা। সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে 28শে মার্চ, শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব যে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে চলেছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি জানিয়ে দেব যে আজ কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে 28শে মার্চ, শনিবার, আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। তো সরাসরি আমরা চলে যাচ্ছি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। তবে একটু বেলার দিক হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের আশঙ্কা রয়েছে, সেখান থেকে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকাল রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের একাধিক জেলাসহ পূর্ব বর্ধমান, পাশাপাশি হাওড়া, হুগলি এবং নদিয়ার বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। আজকেও কিন্তু একাধিক জেলায় বজ্রপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টি হতে পারে। দেখুন, আজকে সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও একটু বেলা হতেই মেঘ কিন্তু জমতে দেখা যাবে বাংলার আকাশে, এবং সকাল থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আজকে সকাল থেকে দেখুন উপকূলীয় জেলাগুলি বলতে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে দক্ষিণ নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা এবং কুমিল্লার বিভিন্ন এলাকায় বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইবে দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে মেদিনীপুরের বিভিন্ন এলাকা, দীঘা, কাঁথি, তার সঙ্গে রয়েছে বেলডাঙ্গা, এদিকে খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, পাশাপাশি গোসাবা সহ এদিকে দক্ষিণ নদিয়ার বিভিন্ন এলাকা। এই সমস্ত এলাকাগুলিতে আজকে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একটু বেলা হতেই এই বৃষ্টি কিন্তু শুরু হতে পারে। পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা, বরিশালে বজ্রপাত সহ এখানে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি রয়েছে। দেখুন এই যে বৃষ্টিপাত, এখানে কিন্তু 10 থেকে 15, কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাত রয়েছে, অহরহ বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। ফলে এই মুহূর্তে বিশেষ করে আজকে ফাঁকা আকাশের নিচে থাকা কিন্তু মোটেও নিরাপদ হবে না, কেননা অহরহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, প্রাণহানির কিন্তু ঘটনা ঘটতে পারে। ফলে আগাম সতর্কতা দেওয়া হচ্ছে বিশেষ করে চাষিদের জন্য। আসুন আমরা একটু দেখে নেব আজকে বেলার দিকে, দুপুরের দিক থেকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। দেখুন আজকে বেলার দিক হতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কিন্তু ব্যাপক বজ্রপাত এবং কালবৈশাখীর ধাঁচে ব্যাপক ঝড়ো হাওয়া বইতে পারে, ঝড় আছড়ে পড়তে পারে। তার মধ্যে বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং রয়েছে বীরভূমের বিভিন্ন এলাকা। এখানে কিন্তু কালবৈশাখীর মতো দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিমা অঞ্চলের জেলাগুলি নয়, তার পাশাপাশি কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের দিক থেকে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টি আছড়ে পড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতেও ব্যাপক ঝড় কিন্তু আছড়ে পড়তে চলেছে আজকে শনিবার।
দুপুরের পর থেকে বিকেলের দিক থেকে দেখা যাচ্ছে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ দুর্যোগের মাত্রা বাড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়খণ্ড লাগোয়া বিভিন্ন এলাকা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বিকেলের দিক থেকে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে পারে। ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে রয়েছে নার্সিংদী এই এলাকায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাকি জেলাগুলিতে বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যা রাত্রের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে দিনভরই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। কোথাও ঘন্টায় 50, কোথাও 60, কোথাও আবার 70 কিলোমিটার ম্যাক্সিমাম ঝড়ের গতিবেগ থাকতে পারে। শিলাবৃষ্টি হতে পারে বিশেষ করে যে সমস্ত জেলাগুলিতে, তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হাওড়া, হুগলির কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। যদিও একটি জেলায় সব এলাকাতেই শিলাবৃষ্টির ঘটনা ঘটতে নাও পারে, কিছু কিছু এলাকায় হতে পারে, আবার কোথাও শুধু বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টি নাও হতে পারে। এমনই কিন্তু আশঙ্কা রয়েছে আজকে মূলত শনিবার 28 তারিখ। আগামীকাল 29 তারিখ আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল মূলত বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, দুর্যোগের মাত্রা কমবে, তবে বৃষ্টি হতে পারে আগামীকাল মূলত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু কিছু এলাকা ও তার পাশাপাশি মেদিনীপুরের বিভিন্ন এলাকায় আগামীকাল রবিবারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, তবে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে মূলত ছিটেফোঁটা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল খুব একটা দুর্যোগের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সহ দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের যেমন খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, ফিরোজপুর এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি, এখানে 2 থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টি বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 30 তারিখ কী হতে পারে আবহাওয়া দেখে নেব। আগামী 30 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মালদা সহ নদিয়া, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, তার সঙ্গে বেথুয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, কলকাতা, খর্দ, কাটুয়া এই সমস্ত এলাকাতে আগামী 30 তারিখ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ঝড়ের সম্ভাবনা কম। আগামী 30শে মার্চ সোমবার দিন বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী এবং খুলনা বিভাগে ও ত্রিপুরা সহ মেঘালয়, আসামে আগামী 30শে মার্চ সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টিও হতে পারে। মূলত দেখতে পাচ্ছি কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী 31 তারিখ অর্থাৎ মঙ্গলবার আবারও ঝড় বৃষ্টি রয়েছে, তবে বাকি জেলাগুলিতে ওই দিন বৃষ্টির সম্ভাবনা কম। ওই দিন অর্থাৎ 31 তারিখ বাংলাদেশের ঢাকা, খুলনা, রাজশাহীতে বৃষ্টি হতে পারে, বাকি বিভাগগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। 1 এপ্রিলের প্রথম দিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। 1 এপ্রিল মূলত আকাশ পরিষ্কার থাকবে দুই বাংলাতেই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে, যদিও কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তো সম্ভাবনা খুবই কম। 1 তারিখে 2 তারিখ অর্থাৎ 2 এপ্রিল সেদিনও কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের প্রায় সর্বত্রই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কমই রয়েছে। 3 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম। 4 এপ্রিল সেদিনে কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। অর্থাৎ মূলত এই পর্বে যে বৃষ্টিটা আসছে সেটা কিন্তু আজ ও আগামীকাল এই দুদিনই দুই বাংলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, তবে বাকি দিনগুলিতে মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এপ্রিল মাসের শুরু থেকে। তবে এপ্রিল মাস শুরু হতেই আবহাওয়াতে আবারও পরিবর্তন রয়েছে। এপ্রিল মাস শুরু হলেই কিন্তু ঝড় বৃষ্টি কমে গিয়ে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন হতে পারে, তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যাবে এবং 40 ডিগ্রি পার করতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। ফলে এপ্রিল মাস শুরুতেই কিন্তু ব্যাপক ভ্যাপসা গরমের সঙ্গে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ধন্যবাদ।